আর নাই চিন্তা, আর নাই ভাবনা, নিয়ে এসে পড়েছি রুটি ফোলানোর টিপস। আমি নিয়ে নিয়েছি গমের আটা, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। গমের আটা তো, এর জন্য অল্প অল্প পানি নিয়ে মাখাতে হবে, কারণ ঠান্ডা পানি নিতে হবে, গরম পানি নিলে শক্ত হয়ে যাবে। আমি মাখিয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে নিয়ে নিব। আমি গোল করে নিয়েছি, গোল করে নিয়ে রুটি কুলা যতই বেলবো ততই মানে কি বলবো, বাংলাদেশি ম্যাপ হয়ে যাবে। আমি রুটি বানাতে পারি না, ইগনোর করেন। দেখছেন, এই যে একটা মানে এই টিপসটা ফলো করতে হবে। মানে সবসময় এই তেলা পিঠটা মানে প্রথমে দিয়ে দিবেন, অল্প ছাকা হয়ে গেলে আপনারা আবার উল্টে দিবেন। এই পিঠটা ভালো করে ভাজা শেষ হলে, এই যে দেখেছেন যেটা কম ভেজেছি ওই পিঠটা আপনি আবার দিবেন। দেখতেই তো পাচ্ছেন, আপনি আবার খেয়াল করেন, আপনাদের দেখার সাহায্যে আমি আবারও দেখাই দিব। দেখেছেন, আমি যতগুলো রুটি ভাজবো সবগুলো রুটি ফুলে যাবে। তেলা পিঠটা আগে দিবেন। রুটি ভাজার আগে সব সময় খেয়াল করবেন যে পিঠ তেলা থাকবে ওই পিঠটা আগে দিবেন। দেখেছেন, মানে তেলা পিঠটা কম সেকবেন সব সময়। সেকার পরে যেটা মানে আরেক পিসটা দিবেন ওইটা একটু বেশি সেকবেন, তারপরে যে তেলা পিঠটা কম সেকেছেন সেটা দিয়ে দিবেন। দেখবেন তখন আর নাড়তে হবে না, 3 উল্টানিতেই রুটি ফুলে যাবে। মাশাআল্লাহ, দেখেছেন আমার রুটি কত সুন্দর ফুলে গেছে। আমার প্রত্যেকটা রুটি ফুলে যাবে। আপনি যেইভাবে মন চায় সেইভাবে বেলেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের ম্যাপ বানিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই টিপসটা ফলো করতে হবে। রুটির তেলা পিঠটা সবসময় আগে দিতে হবে, আর 3 উল্টানি দিবেন, এর বেশি দিবেন না। দেখেছেন মাশাআল্লাহ, যতগুলা রুটি ভাজবো সবগুলাই ফুলে যাবে এবং পুড়ে যাক তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু ফুলবেই। এই টিপসটা ফলো করলে ফুলবেই। আর গরম গরম গমের আটা দিয়ে রুটি খেতে তো মাশাআল্লাহ অনেক মজা লাগে, ডিম দিয়ে। এই জন্য ডিমও ভেজে ফেললাম, ডিম ভেজে গমের আটা দিয়ে রুটি খাবো। আর সবসময় চেষ্টা করবেন রুটিটা গমের আটা দিয়ে খাওয়ার, এটা অনেক পুষ্টিকর খাবার, অনেক ভালো, খাবেন।